হ্যালো বন্ধুরা, আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 7 10-এর দাগের যে মানের অধক্রমে বড় থেকে ছোট সাজায় সেই অঙ্কগুলি সলভ করব। দেখো এগুলো কিভাবে করতে হয়। প্রথমের অঙ্কটা আছে 0.5 গুণিত 0.3, পরেরটা 0.5, তারপরটা 0.3। তাহলে এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা এই গুণটা করব। 0.5 গুণিত 0.3, এখানে উত্তর কত হবে? 3 5 15, দশমিকের পর দুটো সংখ্যা, তাহলে দশমিকটা এখানে বসবে। এরপর দেখো কত আছে 0.5, আর একটা কত আছে 0.3। তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট? দেখো এখানে দশমিকের পরে 1, এখানে দশমিকের পরে 5, এখানে দশমিকের পরে 3। তাহলে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হলো 0.5, এটা হবে সবচেয়ে বড়। তাহলে উত্তর বড় থেকে ছোট যদি সাজাই আমরা, তাহলে উত্তরটা পাবো কি? সবচেয়ে বড় সংখ্যাটি হবে 0.5, তারপরে সংখ্যাটি হবে 0.3, তারপরে সংখ্যাটি হবে 0.15। তাহলে 0.15 এই সংখ্যাটা কোথা থেকে আসছে? এই সংখ্যাটা আসছে দেখো এই 0.5 গুণিত 0.3 এখান থেকে। তাহলে এটা গুণ করে আমরা পাচ্ছি 0.15। তাহলে সঠিক উত্তরটা আমরা কিভাবে লিখব? অতএব মানের অধক্রমে সাজিয়ে পাই, মানের অধক্রমে সাজিয়ে পাই, তাহলে উত্তরটা হবে 0.5, 0.3, 0.5 গুণিত 0.3। তাহলে এখানে আরেকবার বলছে 0.5 0.3 গুণ করতে হবে, গুণ করে আসছে কত? 0.15, এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.3। তাহলে এখানে দেখো দশমিকের পরে 1, এখানে দশমিকের উপরে 5, এখানে দশমিকের পরে 3। তাহলে বড় সংখ্যা কোনটা? বড় সংখ্যা হচ্ছে 5, তারপরে 3, তারপরে হচ্ছে 1। পরের দাগেরটা 2-এর দাগেরটা দেখো, 2-এর দাগেরটা কি আছে? 0.6 গুণ 0.7, 0.6, 0.7। তাহলে আমরা এখানে যে প্রথমে যে গুণটা করি, তাহলে গুণটা করলে কি হচ্ছে? 0.6 0.6, তাহলে গুণ করলে উত্তর কত হবে? 42। তাহলে দশমিকের পরে এখানে একটা সংখ্যা, এখানে একটা সংখ্যা, তাহলে দশমিকটা আমরা বাঁ দিকে 2 ঘর সরাবো। তাহলে এটা হবে 0.42, এটা হবে 0.6, এটা হবে 0.7। তাহলে এখানে উত্তরটা কি হবে? বড় থেকে ছোট যদি সাজায়, দেখো এখানে দশমিকের পরে 4, এখানে দশমিকের পরে 6, এখানে দশমিকের পরে 7। তাহলে কে বড়? 7 বড়। তাহলে উত্তর কি হবে? 0.7। তারপরে কত হবে? 0.6, আর এই 0.42 আসছে কোথা থেকে? এটা গুণ করে আসছে। তাহলে 0.6 গুণিত 0.7। তাহলে যখন আমরা মানের অধক্রমে অর্থাৎ বড় থেকে ছোট সাজাবো, আগে গুণ করে নিতে হবে। গুণ করে নেওয়ার পরে আমাদেরকে সংখ্যাগুলো খেয়াল রাখতে হবে। দশমিকের আগে যদি সংখ্যা থাকে তাহলে আগের সংখ্যাটা দেখব, আর যদি দশমিকের পরে থাকে তাহলে দশমিকের পরের সংখ্যাগুলো দেখব। এরপর যেমন ধরো আরেকটা অঙ্ক যদি আমরা করি, যেমন ধরো 5-এর দাগেরটা, 5-এর দাগের অঙ্কটা কি আছে দেখো? 1.2 গুণিত 1.5, 1.2, 1.5। তাহলে এখানে 1.2 আর 1.5 যদি আমরা গুণ করি তাহলে আমরা কত পাবো? 15 2 30, 0-3, 15 15 3 18। তাহলে এখানে দশমিকের এখানে একটা সংখ্যা, এখানে একটা, তো দশমিকটা বাঁ দিকে 2 ঘর সরাতে হবে। তাহলে এখানে কত হচ্ছে? 1.8, এটা হচ্ছে 1.2, এটা হচ্ছে 1.5। তাহলে দেখো এখানে উত্তর কী হবে? সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তাহলে দেখো দশমিকের আগে প্রত্যেকেই 1 আছে, তাহলে 1 দেখে বোঝা যাচ্ছে না কে বড় কে ছোট। তাহলে আমাদেরকে দশমিকের পরের সংখ্যাটা দেখতে হবে। পরের সংখ্যাটা কত আছে? এখানে 8, এখানে 2, এখানে 5। তাহলে 8 বড়। তাহলে এই সংখ্যাটা আসছে কোথা থেকে? এই সংখ্যাটা আসছে এটার গুণ করে। তাহলে বড় সংখ্যা হবে এটা, তারপরের সংখ্যাটা হবে 1.5, তারপরের সংখ্যাটা হবে 1.2। একইভাবে তোমরা এই বাকি অঙ্কগুলো করবে এবং উত্তর কী হয় তা কমেন্ট বক্সে জানাবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।